হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে এই মুহূর্তে আমি আছি আমার নিজ গ্রামে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমি ঈদে আসতে পারিনি, কারণ আমি অনেকটাই ভয় পাই এই যানজট। এই যানজট নিরসনের পর এখন এই মুহূর্তে আমি আছি আমার গ্রামের বাড়িতে। আমি ছুটি এসেছি অনলি 6 ডেজ। আর এই ছুটিটা কাটানোর সবচেয়ে বড় বিষয় হলো এই ঈদের সময়টাতে এই বাড়িতে আসলে প্রচুর জ্যাম হয়, যে কারণে আমি ঈদের পরবর্তী সময় আসি। আর আসার পরে আজকে আমি আমার এই গ্রামের এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন এক্সপ্লোর করে আমার এই গ্রামের সুন্দর পরন্ত বিকালের এই সুন্দর দৃশ্যগুলো। আসলে যখন আপনি হঠাৎ করে গ্রামে আসবেন তখন আপনার এই দৃশ্যগুলো দেখতে সত্যি ডিফারেন্ট লাগবে। আর এখন বাজে প্রায় 4:30। আর আজকে এই পরন্ত বিকালের সময়টাতে কি একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে এই গ্রামে এসে হঠাৎ করে আর এই সুন্দর সুজলা এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। কারণ সবচেয়ে একটা বড় বিষয় কি, আপনি শহরে যখন থাকবেন এই শহরের প্রচুর জ্যাম বা আপনার এই আবদ্ধ জীবনটা অনেকটাই আপনাকে ক্লান্তি দূর করবে যখন আপনি এই গ্রামে এসে এই সুন্দর সময়গুলো কাটাবেন। প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিওতে আমি নতুন ইন্সপায়ারমূলক কিছু না কিছু বলে থাকি। আপনার একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন ভালোভাবে সময় কাটাবেন, ভালো কিছু করবেন, সবাই আপনাকে বাহাবা দেবে। আর যখন আপনার খারাপ সময় যাবে, বিশেষ করে আপনার যখন টাকা পয়সার প্রয়োজন হবে, তখন এই সময় আপনার কাছে কেউ থাকবে না, আপনার পাশে কেউ থাকবে না। তো যখন আপনি আপনার সময়গুলো ভালো কাটাবেন বা টাকা পয়সা পাবেন, তখন আপনি এইগুলো সঞ্চয় করার চেষ্টা করুন। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, মানুষ আমরা লুবি জাতি। যার কাছে টাকা আছে তাকেই আমরা ভালোবাসি, আর তাকেই আমরা চেষ্টা করি কি উপরে তুলে রাখার জন্য। যখন আপনার খারাপ সময় আসবে, সেই সময় আপনার পাশে কেউ থাকবে না। তো সবসময় আমি এই কথাটা সকলকে বলার কারণ কি, কারণ মানুষের কিছু কিছু জ্ঞান কোথা থেকে আসে, যখন সে কোনো জায়গায় ঠকে যায় বা তার প্রয়োজন হয়, তখন এই সময়টা তখন এই বাস্তবতাগুলো অনেকেই আপনাদের সাথে শেয়ার করে। তো আমিও মনে করেন আমার এক বাস্তবতা থেকে আপনার সাথে শেয়ার করেছি। আর আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, কি জানেন, কারণ আমাদের ক্ষুদ্র জীবনে অনেক কিছুরই প্রয়োজন হয়। আর সঠিক সময়ে যখন আপনি না পাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে সময়ের কালক্ষেপণ করে আমরা জীবনে ডিপোজিট যেটাকে বলে, হয়তো ভালো আয় করেছি, মানুষকে দিয়েছি, বা ব্যয় আপনি যদি ওরকমভাবে করেন না, আপনি মানুষকে সহযোগিতা করছেন, যখন আপনার বিশেষ মুহূর্তে প্রয়োজন হবে, যখন আপনি পাবেন না, তখন আপনি বুঝবেন। যে কারণে এইসব বিষয় নিয়ে আমি অনেকটাই কষ্ট পেয়েছি বলতে পারেন। কারণ কিছু কিছু বিষয় যখন আপনি শিখবেন, মানে যখন আপনি ঠেকবেন তখনই শিখবেন, এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তো আর যেহেতু গ্রামের দৃশ্য দেখাচ্ছি, এই বিষয় নিয়ে নিজের ব্যক্তিগত বা এমন কিছু বলি নাই যাতে আপনাদের আবার কষ্ট হয়। অনেকে হয়তো আমার কলিগ আছে যারা ভিডিওটি দেখবেন, আসলে কেউ এগুলো নিজের স্বার্থে নেবেন না। আসলে আমি বলে থাকি কেন জানেন, কারণ কারো না কারো লাইফে কিছু ঘটে দেওয়া থেকে আপনাকে শিখতে হবে। কারণ মানুষ আমরা জন্মেছি, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত শিখে যেতে হবে। তো কারো লাইফে কোনো কিছু ঘটে থাকলে সেই বিষয়টা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। তো আজকে এই দৃশ্যগুলো দেখা দেখাতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।